الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে ইলমে দ্বীন শিক্ষা করার সাথে লাগিয়ে রেখেছেন। সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। কেন বেশি বেশি শুকরিয়া আদায় করব? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শেখায়। তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এজন্য তোমরা হলো সর্বোত্তম ব্যক্তি। সমাজের 10 জন ব্যক্তি যদি থাকে, তার মধ্যে সর্বোত্তম একজন ব্যক্তি হলো তুমি। তাহলে ভালো কাজ করলে যেমন মানুষের প্রশংসিত হতে হয়, আবার এই ভালো মানুষটা যখন মানুষের মাধ্যমে যখন কোনো অন্যায় কাজ হয়ে যায়, তখন মানুষের কাছ থেকে কি বিভিন্ন কটু কথা, খারাপ কথাও শুনতে হয় না? এই জন্য তোমরা বাড়িতে যাবা, আজকে পবিত্র ঈদ উল আজহার ছুটি হবে। আজকে 25/5/2026 সোমবার, আজকে মাদ্রাসা ছুটি হবে। বাড়িতে গিয়ে তোমরা অবশ্যই বড়দেরকে সম্মান করবা। কি করবা বলো? বড়দেরকে সম্মান করবা। ছোট যেই সমস্ত তোমাদের ছোট ভাইয়েরা রয়েছে, আশেপাশের প্রতিবেশীদের ছোট যে সমস্ত বাচ্চারা আছে, তাদের সাথে কি স্নেহমূলক আচরণ করবা। কাউকে কোনো অবস্থাতেই গালি দেওয়া যাবে না। কাউকে কোনো অবস্থাতেই গালি দেওয়া যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মায়ের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। বাড়িতে গিয়ে তোমাকে কেউ যেন এটা তোমাকে কেউ না বলে যে তুমি একটা অভদ্র ছেলে, দুষ্টু ছেলে, তোমার আচরণ এটা ভালো না, অমুকের ছেলেটা খারাপ, এই কথা কেউ যেন না বলে। ঠিক আছে? তোমার কারণে যেন তোমার পিতা মাতার সম্মান বৃদ্ধি হয়, তোমার মাদ্রাসার সম্মান বৃদ্ধি হয়, এই দিকে তোমাকে খেয়াল করতে হবে। বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ তোমাকে অবশ্যই মসজিদে জামাতের সহিত আদায় করতে হবে, যাতে তোমাকে দেখে আশেপাশের যেই সমস্ত যুবক ভাইয়েরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা তোমার কাছ থেকে কোনো কিছু শিখতে পারে। তোমাকে দেখে যে সে যেন নামাজের প্রতি আগ্রহী হয়, তোমাকে দেখে সে যেন মাদ্রাসায় পড়ার প্রতি সে আকৃষ্ট হয়, এটা তোমাকে কি দেখাতে হবে। মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করা, বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা। এই জন্য তুমি খেলাধুলা করছো, সেখানেও যেন তোমার সাথীদের সাথে বিদ্রুপমূলক আচরণ না হয়, খারাপ আচরণ না হয়, সেদিকেও তোমাকে লক্ষ্য করতে হবে। বাড়িতে যাচ্ছ, তোমার নামাজটা দেখে যেন তোমার পাশে যেই মুরব্বী আছে, তোমার পাশে যেই বড় ভাই রয়েছে, তোমার পাশে যে ছোট বাচ্চা আছে, সে যেন তোমার নামাজ দেখে তোমার কাছ থেকে নামাজ শিখতে পারে। তোমার নামাজটা যেন ধীর স্থির ভাবে হয়, খুজুর সাথে হয়, এটাকে তোমাকে খেয়াল করতে হবে। নামাজের নিয়ত করতে হবে। নামাজটা তুমি কান বরাবর তুমি হাত উঠালে, তোমার এই কান বরাবর হাত উঠানো দেখে সে যেন শিখতে পারে, না, হাতটা এই বরাবর উঠাতে হবে, হাতটা এখানে বাঁধতে হবে, রুকুটা এইভাবে করতে হবে, সিজদাটা এইভাবে করতে হবে, তাসবিহগুলো এইভাবে আদায় করতে হবে, সুন্দরভাবে রুকু সিজদা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন,
আল্লাহ তাআলা সফল কাম বান্দাদের মধ্যে এক শ্রেণীর বান্দা হলো তারা যারা নামাজের ভিতরে কি করে খুশু খুজুর সাথে সুন্দরভাবে, বিনয়ী ভাবে কি করে নামাজ পড়ে। আবার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উসতা, যে তোমরা কি নামাজের প্রতি হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। তো তোমার নামাজ পড়া দেখে যেন আরেকজন ব্যক্তি তোমার কাছ থেকে সুন্দরভাবে নামাজ আদায় করে শেখে। তোমার ব্যবহার আচার দেখে আরেকজন ব্যক্তি যেন, আরেকজন মানুষ যেন বলে না এই ছেলেটার ব্যবহার আচার সুন্দর আছে, আমার সন্তানকেও আগামী বছর আমি মাদ্রাসায় দিব, এই কথা যেন সে বলতে পারে, বলতে বাধ্য হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছে ফু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচাও। এই জন্য আমরা চেষ্টা করবো তো সবাই, আমি নিজে জাহান্নামের আগুন থেকে কি বাঁচবো, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। শুধু আলেম হওয়া না, আমাদের দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। সমাজের মানুষকে কিভাবে অন্যায় কাজ থেকে ফেরানো যায়, একজন মানুষ গালাগালি করে সবসময়, তাকে কিভাবে ওইটা থেকে ফেরানো যায়। একজন মানুষ অন্যায় পথে আছে, ভুল পথে আছে, তাকে কিভাবে ভুল পথ থেকে হেদায়েতের পথে আনা যায়। একজন মানুষ নামাজ পড়ে না, কিভাবে তাকে নামাজের পথে আনা যায়। একজন মানুষ উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, তাকে কিভাবে ভালো পথে আনা যায়। এই চেষ্টা আমরা সবাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কে কে এইবার বাড়িতে গিয়ে নামাজের প্রতি, মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করবেন? হাত উঠায় দেখেন। সবাই করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বাড়িতে যাবেন, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে গিয়ে আপনারা সবাই আজান দিতে পারেন না? সবাই আজান দিতে পারেন? বাড়িতে গিয়ে মসজিদে গিয়ে আজান দেবেন, যাতে বলে অমুকের ছেলে আজান দিচ্ছে। আপনার আজান দিলে আপনার পরিবারে যারা আছে তাদের মনের ভিতরে কি আলাদা একটা আনন্দ লাগবে। আপনার পিতা বলবে কি আমার সন্তান মাদ্রাসা থেকে কিছু শিখে আসছে। একজন মুরব্বীকে, সে আত্মায়াত পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়া মাসুরা পারে না, তাকে বলবেন চাচা বা দাদা কি এই দুরূদ শরীফটা এইভাবে এইভাবে পড়তে হয়, দেখবেন যে সে কি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে, ঠিক আছে? একজন মানুষকে কি করবেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করলো এই অমুক তুমি একটা সূরা শোনাও তো, তুমি লজ্জায় তুমি বাঁচতেছো না, লজ্জায় তুমি পিছাই তুমি মারতেছো, শোনাতে চাচ্ছ না, এই কাজটা কখনোই করবে না। তুমি কোরআন পড়লে সওয়াব না? বলো, পড়লে সওয়াব না? শুনলেও সওয়াব, শোনালেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, কোরআনের সাথে থাকলেও সওয়াব, কোরআন ওয়ালা যে তার সাথে থাকলেও সওয়াব, যে ব্যক্তি শুনতে চায় তার আশেপাশে যারা থাকবে তাদের কাছেও কি সওয়াব পৌঁছে যাবে। যেই মজলিসে কোরআনের আলোচনা হবে ওই মজলিসটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ বানায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি তোমার কাছ থেকে কোরআন শুনতে চায় তাহলে কি কার্পণ্য করবা? কোরআন শুনতে চাই, ভালো জিনিস শুনতে চাই, এগুলো তোমরা শোনাবা, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই শোনাবা তো? কেউ শোনাতে চাইলো আমি শোনাতে পারবো না, আমি এ করতে পারবো না, এখন না পরে, এরকম কাজ কেউ করবে না, ঠিক আছে? শোনাতে চাইলে ছোট সূরা হোক, কম হোক, তুমি 2 আয়াত হলেও শোনাবা, ঠিক আছে? পারবা তো? সূরা ইখলাসও যদি হয়, কাউসারও যদি হয়, সূরা আসরও যদি হয়, তারপরেও শোনাবা, কিন্তু লজ্জায় চলে আসবা না। ভুল হোক শুদ্ধ হোক তাও শোনাবা, ভুল হলেও শোনাবা, শুদ্ধ হলেও শোনাবা। যদি ভুল হয়ে যায় বলবা কি চাচা আমার কি, আমি তো এইভাবে শুনে অভ্যস্ত না, আমার ভুল হয়ে গেছে, আমি সামনের বার আরো সুন্দর করে ঠিক করে আসবো, সামনের বার যখন আমি বাড়িতে আসবো তখন আপনাকে আরো সুন্দর করে শোনাবো। এভাবে বলবা, দেখবে যে কি তোমার যদি ভুলও হয় সে কি করবে না, তোমার প্রতি অসন্তুষ্ট হবে না। এই যে একটা কৌশল শিখাই দিলাম, ঠিক আছে? তাহলে বাড়িতে গিয়ে কেউ যদি কোনো কিছু শুনতে চায় সবাই শোনাবে তো ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে কারোর সাথে খারাপ আচরণ করা যাবে? অন্যায়মূলক কাজ করা যাবে? শুধু সারাদিন রোদের মধ্যে দৌড়ায় বেড়াবেন নাকি?
হ্যাঁ, সারাদিন ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, হ্যাঁ, কারো কথা শুনবেন না, বাবা মার কথা শুনবেন না, বিষয়টা এরকম? হ্যাঁ, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, হ্যাঁ, সবকিছু করবেন, অন্যায় কাজ ব্যতীত ভালো কাজ যেগুলো আছে খেলাধুলা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন নামাজের সময় হবে নামাজ পড়তে চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, যখন ভালো কাজ করার সময় হয় তখন ভালো কাজ করবেন, যখন সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা অল্প কিছু হলেও কি কোরআন তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা অল্প কিছু হলেও কি কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? সকাল সন্ধ্যা অল্প সময় হলেও কি কোরআন তেলাওয়াত করুন, 5 পৃষ্ঠা 10 মিনিট কমপক্ষে। যারা হাফেজ সাহেব আছেন, যাদের 2 পারা 5 পারা 7 পারা হয়েছে, কমপক্ষে 2 পারা তেলাওয়াত করবেন প্রতিদিন। তাহলে আপনি যে কোরআন পড়ে গিয়েছেন এটা চর্চা থাকলে আপনি আর ভুলে যাবেন না, সবকটা ভুলবেন না, 7 সবকটা, আমুকটা আমুকটা কোনো কিছু আপনি ভুলে যাবেন না। এজন্য বাড়িতে গিয়েও তোমাদের কিছু করণীয় কাজ রয়েছে। এই বাড়িতে যে কি করবা আর কি করবা না এটা কিন্তু আমি এত সময় ধরে বলে দিলাম। করণীয় বর্জনীয় এটা কি অবশ্যই তোমরা কি খেয়াল রাখবা। না হয় ইলমে দ্বীনের প্রতি তুমি যদি বাড়িতে যাওয়ার পরে, অনেকের বাড়িতে টিভি আছে আমি জানি, অনেকের বাড়িতে টিভি আছে, গার্জিয়ানদেরকেও বলতে চাই যে কি আপনার সন্তান যেন আপনার সাথে নামাজ পড়তে যায় মসজিদে, এটা আপনি খেয়াল করবেন। আপনি বেনামাজি, নামাজ পড়েন না, এরকম গার্জিয়ান যদি কেউ থাকেন তাহলে আপনি নামাজি হন। আপনি নামাজি হলে বাড়িতে গিয়েও আপনার সন্তান নামাজ পড়বে। আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তানকে হাতে ধরে না নিয়ে যান, তাহলে সে তো ছোট, সে আপনার কাছ থেকে শিখবে। এই দায়িত্বটা বাড়িতে যাওয়ার পরে, এই দায়িত্বটা আপনার। এজন্য বাড়িতে যাওয়ার পরে তাকে আমলের মধ্যে রাখার দায়িত্ব একজন অভিভাবকের। বাড়িতে যাওয়ার পরেও আপনি কি প্রতিদিনের ন্যায় সিরিয়াল দেখতেছেন, বিভিন্ন সিরিয়াল, এই সিরিয়াল দেখার মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন, আপনার সন্তান তো সিরিয়ালই দেখবে। হ্যাঁ, ওই যে বাংলায় একটা কি প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে একজন ছাত্র যদি সে তার অভিভাবককে খারাপ অন্যায় কাজ করার মধ্যে দেখে, সিরিয়াল দেখার মধ্যে বাড়িতে যে দেখছে, তাহলে কি সে বাড়িতে গিয়ে এই সিরিয়াল দেখার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, কার্টুন দেখার প্রতি, নাটক সিনেমা দেখার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের অভিভাবক যারা আছে, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, যাতে আমার সন্তান সুন্দর হাফেজ হওয়ার জন্য, ভালো হাফেজ হওয়ার জন্য তার প্রতি আমাদের সহযোগী হতে হবে। সে যেন গুনাহের কাজ করার সুযোগ না পায়, মোবাইল ব্যবহার করার সুযোগ না পায়, এই সমস্ত দিকে আমাদেরও লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময়ের বাচ্চারা সবচেয়ে বেশি নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। বাড়িতে যাচ্ছে, একটা সময় সে মোবাইল ছাড়া থাকছে না, যার কারণে আমরা মাদ্রাসা আসার পরে দেখতে পাচ্ছি যে ওই বাচ্চাটা যে 5 পারা 7 পারা আমরা মাদ্রাসা থেকে ইয়াদ করিয়ে দিয়েছিলাম, সেই ইয়াদ ওয়ালা পারাগুলো সে ভরে যাচ্ছে। কারণ কি, বাড়িতে যাওয়ার পরে সে নামাজ পড়ে নাই, আপনি খেয়াল করেন নাই তার প্রতি, সে কোরআন তেলাওয়াত করে নাই, এটা আপনি তার প্রতি খেয়াল করেন নাই। আমরা তো মাদ্রাসা থেকে দিক নির্দেশনা তাদেরকে দিয়েই দেই। বাড়িতে যাওয়ার পরে আপনারা যদি তাদেরকে সুন্দরভাবে দেখভাল না করেন, দেখাশোনা না করেন, সে নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এখন তার প্রতি যদি আপনি সহযোগী না হয়ে আপনি অন্যায় কাজ করতেছেন, আবার তাকে বলেন কি নামাজ পড়তে যেতে। হ্যাঁ, সে তো নামাজ পড়বে, কিন্তু সাথে করে যদি আপনি নিয়ে যান, তাহলে কি সে নামাজের প্রতি অনাগ্রহী হবে না, কোরআন তেলাওয়াতের প্রতি অনাগ্রহী হবে না, অনুৎসাহিত হবে না। এজন্য মাদ্রাসার উস্তাদ শিক্ষকদের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, ছাত্রদের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি ভাবে অভিভাবকদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা যদি সবাই মিলে সকলের দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ, তাহলে একজন ছাত্র সে ভালো হাফেজ আলেম হবেই হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ছাত্র, উস্তাদ, মাদ্রাসা, আমরা আমাদের দায়িত্ব পালন করব। যারা ছাত্র আছে, ছাত্ররা কি করবে, ছাত্রদের দায়িত্ব পালন করবে, অভিভাবকরা অভিভাবকের দায়িত্ব পালন করবে। সকলের দায়িত্ব মিলে একটা ছাত্র সে এগিয়ে যাবে, বিশ্বজয়ী হাফেজ হবে, আলেম হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সকলের
দায়িত্ব আমরা যথাযথ ভাবে পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।